Hello friends, I am Shreya Thakur and welcome to my YouTube channel. অনেক দিন হয়ে গেল আমার ভিডিও বানানো হয়নি। তো লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি ক্রোমাটিক অ্যাবারেশন সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমি ক্রোমাটিক অ্যাবারেশন সম্পর্কে কতগুলো কোয়েশ্চেন্স আনসার আলোচনা করব, আর তারপর তোমাদের নতুন একটা টপিক শুরু করব, যেটা হচ্ছে আইপিস। ওকে, তো চলো শুরু করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, কনসিডার এ কনভার্জিং কম্বিনেশন অফ টু থিন লেন্সেস বাই ডিস্টেন্স ইন এয়ার if the equivalent focal length is 30 cm and the system satisfies the condition for no chromatic error and minimum spherical aberration. Find the focal length of the component lens made of same material. দেখো, ফার্স্টে কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে। কনসিডার এ কনভার্জিং কম্বিনেশন অফ টু থিন লেন্সেস, দুটো থিন লেন্স আছে, বাই ডিস্টেন্স ইন এয়ারের মধ্যে রাখা আছে। ইফ দ্য ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ইজ 30 সেন্টিমিটার, লেন্স দুটোর ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, অ্যান্ড দ্য সিস্টেম স্যাটিসফাইজ দ্য কন্ডিশন ফর নো ক্রোমাটিক এরর, এবং সিস্টেমটার মধ্যে কোনো রকম ক্রোমাটিক এরর নেই, অ্যান্ড মিনিমাম স্ফেরিক্যাল অ্যাবারেশন, এবং স্ফেরিক্যাল অ্যাবারেশনটাও কিন্তু মিনিমাম। ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য কম্পোনেন্ট লেন্স, তার লেন্সটার ফোকাল লেন্থ, যে লেন্স দুটো আছে সেই লেন্স দুটোর ফোকাল লেন্থ তোমাকে বের করতে বলেছে। আরেকটা বলে দেওয়া আছে মেড অফ সেম মেটেরিয়াল, অর্থাৎ দুটো লেন্সই কিন্তু একই মেটেরিয়াল দিয়ে তৈরি। ওকে, তো চলো দেখি। দেখো, ফার্স্টে এই ফর্মুলাটা তো আমরা সকলেই জানি, 1/f is equals to 1/f1 plus 1/f2 minus of t by f1 f2। ওকে, এখানে এফটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, যেটা তোমাকে অলরেডি বলে দেওয়া আছে 30 সেন্টিমিটার। f1টা হচ্ছে প্রথম লেন্সের ফোকাল লেন্থ, আর f2টা হচ্ছে সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ। ওকে, আর অ্যাক্রোমাটিজমের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে t, অর্থাৎ তাদের মধ্যেকার ডিস্টেন্সটা t is equals to f1 plus f2 divide by 2। আর আরেকটা জিনিসও বলে দেওয়া আছে, স্ফেরিক্যাল অ্যাবারেশনটা মিনিমাম, তাহলে মিনিমাম স্ফেরিক্যাল অ্যাবারেশনের কন্ডিশনটা হচ্ছে t is equals to f1 minus of f2। ওকে, তো আমি 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশনটা থেকে যদি সলভ করি, তাহলে দেখো তোমরা পেয়ে যাবে f1 equal to 3/2 into t and f2 equal to t by 2। ওকে, 2 আর 3 নাম্বার ইকুয়েশন থেকে আমি সলভ করলে f1 আর f2 একটা ভ্যালু পাচ্ছি t এর আকারে। এরপর আমি কি করব, 1 নাম্বার ইকুয়েশনে f1 আর f2 এর ভ্যালুটাকে বসাবো, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম t equal to 40 সেন্টিমিটার। এরপর t equal to 40 সেন্টিমিটার যদি আমি এই দুটোতে বসিয়ে দিই, তাহলেই আমি পেয়ে যাব f1 আর f2 এর ভ্যালু। তাহলে এখান থেকে পাচ্ছি f1 equal to 60 সেন্টিমিটার and f2 equal to 20 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, the mean refractive indices of two specimens of glass are 1.52 and 1.66 respectively। দুটো গ্লাসের স্পেসিমেন আছে যাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে 1.52 আর 1.66 respectively। The differences in the refractive indexes for the same two lines in the spectrum are 0.13 for the first and 0.22 for the second। এবার বলছে the differences of the refractive indexes, refractive indexes ডিফারেন্সটা for the same two lines, দুটো সেম লাইনের জন্য in the spectrum, একটা স্পেকট্রামের মধ্যে দুটো সেম লাইনের জন্য হচ্ছে একটা ডিফারেন্স হচ্ছে 0.013 ফার্স্টের জন্য, আর সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে 0.022। ওকে,
ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্সের ফোকাল লেন্থটা বের করতে বলছে অফ দ্য সেকেন্ড গ্লাসটা which when combined with the convex lens of 50 সেন্টিমিটার ফোকাল লেন্থ অফ দ্য ফার্স্ট। তাহলে ফার্স্ট লেন্সটা হচ্ছে একটা কনভেক্স লেন্স যার ফোকাল লেন্থটা হচ্ছে 50 সেন্টিমিটার, সেটার সঙ্গে সেকেন্ড লেন্সটা কম্বাইন্ড করা আছে। ফার্স্ট উইল মেক এন অবজেক্ট গ্লাস অ্যাক্রোমাটিক, যেটা অ্যাক্রোমাটিক করছে। ওকে, ওই 50 সেন্টিমিটার লেন্সটা থাকার জন্য অবজেক্টটাকে অ্যাক্রোমাটিক করছে। ওকে, তো দেখো আমরা এই ফর্মুলাটাও আগে দেখেছি, যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পাবে। এখানে ওমেগা 1 ওমেগা 2 এগুলো হচ্ছে ডিসপারসিভ পাওয়ার। তাহলে প্রথম লেন্সটার ক্ষেত্রে ডিসপারসিভ পাওয়ার ওমেগা 1 অ্যান্ড ফোকাল লেন্থ f1, সেকেন্ড লেন্সের ক্ষেত্রে ডিসপারসিভ পাওয়ার হচ্ছে ওমেগা 2 অ্যান্ড ফোকাল লেন্থ f2। তাহলে ওমেগা 1 এর ভ্যালুটা হচ্ছে nb মাইনাস nr ডিভাইড বাই n মাইনাস 1। এক্ষেত্রে nb মাইনাস nr এর যে ডিফারেন্সটা সেটা বলে দেওয়া আছে 0.013। তারপর n এর ভ্যালুটা 1.52 বসালাম। আবার সেকেন্ড ক্ষেত্রে এখানে পেলাম আমি 1/40। আবার ওমেগা 2 এর ভ্যালুটা সেম পেলাম দ্বিতীয় লেন্সটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি পেলাম 1/30। এরপর আমি দেখলাম দ্য ফার্স্ট লেন্স ইজ কনভেক্স। এখানে বলে দেওয়া আছে যে প্রথম লেন্সটা হচ্ছে কনভেক্স, তার ফোকাল লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি বসিয়ে দিলাম প্রতিটার ক্ষেত্রে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলে এখানে আমি পাচ্ছি f2 -66.6 সেন্টিমিটার। এটাই হচ্ছে সেকেন্ড লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ। ওকে, এরপর আমি দেখব আইপিস বা অকিউলার্স। এই জিনিসটা কি? তো দেখো, টেলিস্কোপ অ্যান্ড মাইক্রোস্কোপ কনসিস্ট অফ টু লেন্স সিস্টেম। ওয়ান ইজ কল্ড অবজেক্টিভ অ্যান্ড আদার ইজ কল্ড আইপিস। অর্থাৎ একটা টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ যদি তোমরা দেখো তাহলে দেখবে সেই টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ কখনো একটা সিঙ্গেল লেন্স নিয়ে তৈরি হয় না, একটা লেন্সের সিস্টেম নিয়ে তৈরি হয় যার মধ্যে দুটো লেন্স থাকে। একটা লেন্সকে বলা হয় অবজেক্টিভ আর অন্যটাকে বলা হয় আইপিস। The image formed by objective is magnified by the eyepiece. অবজেক্টের দ্বারা যে ইমেজটা ফর্ম হয় সেটাকে আমরা ম্যাগনিফাইড অর্থাৎ বিবর্ধিত হিসেবে দেখি আইপিসের দ্বারা। Thus an eyepiece and oculars may be defined as an optical device. সুতরাং একটা আইপিসকে অথবা অকিউলারকে আমরা একটা অপটিক্যাল ডিভাইস হিসেবে ডিফাইন করতে পারি, which is used to magnifying the image formed by a lens or lenses preceding it in any optical instrument. অর্থাৎ কোনো একটা লেন্সের যে ইমেজ ফর্ম হয় অথবা একটা লেন্স অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের যে ইমেজ ফর্ম হয় সেটাকেই আমি ম্যাগনিফাইং হিসেবে দেখার জন্য আইপিসকে ব্যবহার করে থাকি। ওকে, আইপিস হচ্ছে এমনই একটা অপটিক্যাল ডিভাইস যেটা ওই ইমেজগুলোকে বিবর্ধিত হিসেবে দেখার জন্য ব্যবহৃত হয়। An eyepiece usually consists of a system of lenses instead of a single lens. আইপিসে সবসময় একটা সিস্টেম, লেন্সের একটা সিস্টেম থাকে, কখনোই সিঙ্গেল লেন্স থাকে না, অর্থাৎ দুটো লেন্স একসঙ্গে থাকে। ওকে, কখনো সিঙ্গেল লেন্স, একটা সিঙ্গেল লেন্স কখনোই থাকে না। কেন থাকে না? This is done so because it is impossible to make a single lens free from various aberrations. তো কারণটা কি, আইপিসে সিঙ্গেল লেন্স কেন ব্যবহার করা হয় না? এটা এই জন্যই করা হয় না কারণ একটা সিঙ্গেল লেন্স শুধুমাত্র সমস্ত রকমের অ্যাব্রেশন থেকে মুক্ত করতে পারে না আইপিসটাকে। ঠিক আছে, যদি একটা আইপিসে যদি একটা সিঙ্গেল লেন্স ইউজ করা হতো তাহলে সেক্ষেত্রে সে আইপিসটা কিন্তু অ্যাব্রেশন ফ্রি হতো না। তো ওই আইপিসটাকে অ্যাব্রেশন ফ্রি করার জন্যই সিঙ্গেল লেন্স ব্যবহৃত হয় না। Moreover, with a single lens field of view, that is angular range in which eye can view object. অর্থাৎ যদি আমরা একটা সিঙ্গেল লেন্স ব্যবহার করি, the field of view become limited. অর্থাৎ তার দৃষ্টির যে ফিল্ড অফ ভিউ সেটা কিন্তু লিমিটেড হয়ে যায়। যতটা জায়গা জুড়ে তাকে দেখা যায় অবজেক্টটাকে, সেই জায়গাটা কিন্তু
লিমিটেড হয়ে যায়। লেট আস এক্সপ্লেন ইট, এবার আমাদেরকে এটা এক্সপ্লেন করতে দাও। অ্যান্ড রিয়েল অবজেক্ট ডাইভার্জেন্স রেঞ্জ ইজ অল ডাইরেকশন, একটা রিয়েল অবজেক্ট কিন্তু সমস্ত ডাইরেকশনেই রেকে ডাইভার্জ করে। বাট অ্যান আইপিস ইউজ আ রিয়েল ইমেজ অ্যাজ অবজেক্ট, কিন্তু একটা আইপিস একটা রিয়েল ইমেজকেই অবজেক্ট হিসেবে ইউজ করে। ওকে, তো এখানে আমরা পড়ছি আইপিস। মেনলি এখানে আমরা দু ধরনের আইপিসের কথা পড়ব, একটা হচ্ছে রামসডেন আইপিস আর সেকেন্ডটা হচ্ছে হাইজেন্স আইপিস। তো আমি প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে রামসডেন আইপিস। রামসডেন আইপিস, ওকে। তো আমি ফার্স্টে যে টপিকটা বলবো সেটা হচ্ছে এটার কনস্ট্রাকশন। দেখো, এটার কনস্ট্রাকশনের একটা ইমেজ আমি এখানে দিয়েছি, যেখানে দুটো লেন্স আছে। এই লেন্স দুটো একটা এফ আর একটা ই দিয়ে চিহ্নিত করা আছে। এই লেন্স দুটো কিন্তু হচ্ছে থিন লেন্স অ্যান্ড প্লেনো কনভেক্স লেন্স। প্লেনো কনভেক্স লেন্স মিন্স একটা সারফেস হচ্ছে প্লেন আর অন্যটা হচ্ছে কনভেক্স। তো এদের দুটো কনভেক্স সারফেস দেখো মুখোমুখি রাখা আছে। তো কনস্ট্রাকশনটা দেখি। রামসডেন আইপিস কনসিস্ট অফ টু থিন প্লেনো কনভেক্স লেন্সেস। রামসডেন আইপিসে দুটো থিন লেন্স থাকে প্লেনো কনভেক্স। তো একটা হচ্ছে ই একটা এ অফ সেম মেটেরিয়াল, যেগুলো কিন্তু সেম মেটেরিয়াল দিয়েই তৈরি হবে, অর্থাৎ তাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কিন্তু সেম হবে। অ্যান্ড ফোকাল লেন্থ, এবং ফোকাল লেন্থটাও সেম হবে। এখানে এফ ধরে নিয়েছি। কেপ্ট সেপারেটেড বাই ডিস্টেন্স ইকুয়াল টু 2f/3, আর তাদের মধ্যেকার যে ডিস্টেন্স ই আর এফ এর মধ্যে, সেই ডিস্টেন্সটা কিন্তু হবে 2f/3, অর্থাৎ 2f/3 ইন্টু তাদের ফোকাল লেন্থ। দে আর প্লেসড উইথ দেয়ার কনভেক্স সারফেসেস ফেসিং ইচ আদার। তাদের কনভেক্স সারফেস দুটোকে মুখোমুখি রাখা হয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। দ্য লেন্স ই হুইচ ইজ প্লেস ক্লোজ টু দ্য আই, এই ই লেন্সটা যেটা চোখের কাছাকাছি রাখা হয়েছে, ইজ কল্ড আই লেন্স। এটাকে বলা হচ্ছে আই লেন্স, যেহেতু চোখের কাছাকাছি আছে তাই জন্য এটাকে বলা হয় আই লেন্স। while the lens A, কিন্তু A which is placed away from the eye, কিন্তু যেটাকে F লেন্স যেটা সেটাকে চোখের থেকে কিছুটা দূরে রাখা হয়েছে, is called field lens, এটাকে বলা হচ্ছে field lens. The first focal plane f1 of the eyepiece is situated at the distance f/4 of the field lens. ফিল্ড লেন্স থেকে ইন ফ্রন্ট অফ দ্য ফিল্ড লেন্স, ফিল্ড লেন্সের কাছাকাছি f/4 ডিস্টেন্সে হয়েছে কিন্তু প্রথম ফোকাল প্লেনটা সিচুয়েটেড আছে। দেখো এই ছবি থেকে দেখতে হবে, এটা হচ্ছে f1, f1টা হচ্ছে এই এফ প্লেন থেকে f/4 ডিস্টেন্সে আছে। ওকে, এরপর আমি দেখব লোকেশন অফ কার্ডিনাল পয়েন্টস। এখানে কার্ডিনাল পয়েন্টসটা কিভাবে অবস্থিত সেটা দেখব। The eyepiece consists of two thin plano-convex lenses L1 আর L2। দেখো দুটো থিন লেন্স আছে L1 আর L2, দুটোই হচ্ছে plano-convex lens of same material and focal length। focal length আর material same, যেটা আমি আগেও বললাম। আর kept separated by distance t equal to 2/3 f, এটাও বললাম যে তাদের মধ্যেকার ডিস্টেন্সটা হচ্ছে 2/3 into f, with their convex surfaces facing towards each other, আর তাদের কনভেক্স সারফেস দুটো মুখোমুখি রাখা হয়েছে। L1 ইজ কল্ড ফিল্ড লেন্স, এটাও বলেছি, এটাকে বলা হয় ফিল্ড লেন্স আর এটাকে বলা হয় আই লেন্স। ওকে, দ্য পজিশন অফ দ্য কার্ডিনাল পয়েন্টস ক্যান বি ফাউন্ড বাই নোটিং দ্যাট হিয়ার, এটার ক্ষেত্রে কি f1 ইজ ইকালস টু f আর f2 ইজ ইকালস টু f, যেহেতু বলেছি দুটোর ফোকাল লেন্থ সমান, সেই জন্য f1 আর f2 মানে 1 নম্বর আর 2 নম্বর লেন্সের ফোকাল লেন্থটাকে আমি f ধরে নিলাম। আর টি ইকুয়াল টু বলে দেওয়া যাচ্ছে 2/3 ইন্টু এফ। ওকে, তো এরপর থেকে আমি দেখব যে চারটে গসিয়ান এলিমেন্ট হয় এ বি সি ডি, তাদের ভ্যালুগুলো কীরকম হচ্ছে। এর ভ্যালুটা হচ্ছে p1 প্লাস p2 মাইনাস অফ p1 p2 ইন্টু টি। এগুলো আমি কিন্তু আগে ডিসকাস করেছি কীভাবে হয়, তো এখানে জাস্ট ফর্মুলাগুলো বসিয়েছি আর ভ্যালুগুলো বসিয়েছি। আবার দেখো p1 সমান হয় 1/f1, 1/f1 মানেই হচ্ছে 1/f, অ্যান্ড p2 ইকুয়াল টু সেম। তাহলে এইভাবে ফর্মুলাগুলো বসিয়ে পেয়েছি 4/3f। সিমিলারলি বি সমান পেয়েছি b ইজ ইকাল টু সি, বি আর সি এর ভ্যালুটা এখানে একই হবে, এটা হবে 1 মাইনাস p1 ইন্টু টি, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1/f
ইন্টু টি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি 2/3 ইন্টু এম। আবার এইভাবে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1/3। আবার ডি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস অফ 2/3 ইন্টু এফ। ওকে, তারপর দেখো ডিস্টেন্স অফ লাস্ট ফোকাল পয়েন্ট F1 ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল পয়েন্ট H1 ইজ, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল পয়েন্ট হচ্ছে H1, এই যে এটা, তার সঙ্গে লাস্ট ফোকাল পয়েন্ট F1, এটার ডিস্টেন্সটা বের করেছে। এটা হচ্ছে F ড্যাশ ইজ ইকাল টু মাইনাস অফ H1 ইন্টু F1। আবার H1 F1 সমান হচ্ছে মাইনাস অফ 1/a। আবার a এর ভ্যালুটা আমরা জানি, তাহলে এখান থেকে a এর ভ্যালু পেয়ে গেলাম মাইনাস অফ 3/4 ইন্টু f। আবার সিমিলারলি সেকেন্ড ফোকাল প্লেন F2 এর সাথে প্রিন্সিপাল পয়েন্ট H2 এর যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে H2, তার সঙ্গে F2 এর ডিস্টেন্সটা এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3/4 ইন্টু এফ। আবার একই রকমভাবে আমি বের করলাম ফার্স্ট প্রিন্সিপাল পয়েন্ট থেকে H1 এর ডিস্টেন্স, এটা f/2। আবার সেকেন্ড প্রিন্সিপাল পয়েন্ট থেকে H2 এর ডিস্টেন্স, এটা মাইনাস f/2। তাহলে অলসো দ্য ডিস্টেন্স অফ প্রিন্সিপাল ফোকাল পয়েন্টস ফ্রম দ্য লেন্সেস আর গিভেন বাই, তাহলে বি ড্যাশ, যেটা হচ্ছে ডিস্টেন্স অফ প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট, প্রিন্সিপাল ফোকাল পয়েন্টের ডিস্টেন্স ফ্রম দ্য লেন্সেস, লেন্স থেকে। একটা হচ্ছে বি ড্যাশ, এটা মাইনাস অফ O1 F1, এই যে এখানে দেখো দেওয়া আছে O1 F1 এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে মাইনাস অফ B/A ইজ ইকালস টু মাইনাস অফ F/4। আর আরেকটা হচ্ছে বিটা, যেটা O2 F2, সেটা হচ্ছে C/A ইকুয়াল টু F/4। এই যে এটা O2 F2, এইটার ডিস্টেন্সটা দেখানো হয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আমার রামসডেল আইপিসেরই অনেকগুলো আরও কিছু অ্যাকশন আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তারপর হাইজেন আইপিস, এই সমস্ত কিছু নিয়ে আমি ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।